হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনিফাই। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু স্ট্যাটিক জিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। যেমন দেশ, পার্লামেন্ট, তারপর দেশ, রাজধানী, মুদ্রা, এই টপিকটা কিন্তু সব সময়ের জন্য চিরাচরিত একটা টপিক, যেটা সব সময় ইম্পর্টেন্ট। তাহলে চলো ক্লাসটা বরং শুরু করে ফেলি। প্রথমেই যেটা শুরু করব সেটা হচ্ছে দেশ ও পার্লামেন্ট। তোমাদের সামনে চারটা আসবেই, তোমরা দেখেই নিতে পারবে। যেমন প্রথমেই আসছে ভারত। ভারতের ক্ষেত্রে আমরা জানি সংসদ, যেটা পার্লামেন্ট হয়, সেটা লোকসভা এবং রাজ্যসভা দুটো ভাগে ভাগ আছে। পাকিস্তানের পার্লামেন্টকে বলে ন্যাশনাল অ্যাসেম্বলি। শ্রীলঙ্কার পার্লামেন্টকে বলা হয় পার্লামেন্ট অফ দ্য ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কা। বাংলাদেশের পার্লামেন্ট জাতীয় সংসদ। নেপালের ক্ষেত্রে প্রতিনিধি সভা। ভুটানের সোগডু। চীনের ক্ষেত্রে ন্যাশনাল পিপলস কংগ্রেস। জাপান এর পার্লামেন্টকে বলা হয় ডায়েট। আফগানিস্তানের সোরা। ইরানের ক্ষেত্রে মজলিস। ইরাকের ক্ষেত্রে ন্যাশনাল অ্যাসেম্বলি। ব্রিটেনের ক্ষেত্রে পার্লামেন্ট, কিন্তু তার মধ্যে দুটো ভাগ আছে, হাউস অব লর্ডস অ্যান্ড হাউস অব কমন্স। যদি ইউএসের দিকে তাকাই তাহলে পার্লামেন্টের নামই হচ্ছে কংগ্রেস, যেটাকে হাউস অব রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড সেনেট বলা হয়। সুইজারল্যান্ড ফেডারেল অ্যাসেম্বলি। জার্মানি বুন্দেশটাগ। ফ্রান্স ফ্রেঞ্চ পার্লামেন্ট। নরওয়ে স্টর্টিং। স্পেন কোর্টেস জেনারেল। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ফেডারেল পার্লামেন্ট। মায়ানমারের ক্ষেত্রে হচ্ছে পিথু হুট্টাও। কানাডার ক্ষেত্রে পার্লামেন্ট। ইসরায়েলের ক্ষেত্রে নেসেট। ডেনমার্কের ক্ষেত্রে পার্লামেন্টকে বলা হয় ফোকেটিং। ইতালির ক্ষেত্রে চেম্বার অব ডেপুটিস। এই কটাই ভীষণ গুরুত্বপূর্ণ। আরও অনেক আছে, কিন্তু সব তো আমাদের প্রয়োজন নেই। যেগুলো পরীক্ষাতে বারে বারে এসছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরা হলো। এবার চলো আমরা জেনে নেব দেশ, তার এগেনস্টে রাজধানী এবং তার সাথে মুদ্রা। চলো, দেখতেই পাচ্ছি প্রথমেই যে চারটা আছে সেটা হচ্ছে দেশ, তারপরে আছে রাজধানী, তারপরে আছে মুদ্রা। প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে ভারতের ক্ষেত্রে রাজধানী তো আমরা জানি নিউ দিল্লি, এবং মুদ্রা হচ্ছে ইন্ডিয়ান রুপি। জাপানের ক্ষেত্রে টোকিও রাজধানী এবং মুদ্রা ইয়েন। শ্রীলঙ্কা কলম্বো এবং মুদ্রা হচ্ছে শ্রীলঙ্কান রুপি। পাকিস্তানের রাজধানীর নাম জানি ইসলামাবাদ এবং মুদ্রা পাকিস্তানি রুপি। বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা হচ্ছে রাজধানী এবং মুদ্রাকে বলা হয় টাকা। রাশিয়ার ক্ষেত্রে রাজধানী মস্কো এবং টাকা রুবেল। ইরাকের ক্ষেত্রে বাগদাদ এবং মুদ্রা হচ্ছে দিনার। কাতারের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে যে রাজধানী হচ্ছে দোহা এবং মুদ্রা হচ্ছে রিয়াল। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, মুদ্রা হচ্ছে রুপিয়া। পর্তুগালের লিসবন, মুদ্রা ইউরো। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, মুদ্রা ডেনিস ক্রোন বা শুধু ক্রোন বললেও হয়। ইতালির ক্ষেত্রে রোম এবং মুদ্রা ইউরো। তুরস্কের ক্ষেত্রে হচ্ছে রাজধানী আঙ্কারা, মুদ্রা হচ্ছে লিরা। মিশরের ক্ষেত্রে রাজধানী হচ্ছে কায়রো এবং মুদ্রা হচ্ছে ইজিপশিয়ান পাউন্ড। ফ্রান্সের ক্ষেত্রে রাজধানী হচ্ছে প্যারিস এবং মুদ্রা হচ্ছে ফ্রাঙ্ক বা ইউরো। স্পেনের ক্ষেত্রে রাজধানী হচ্ছে মাদ্রিদ এবং মুদ্রা হচ্ছে ইউরো। সুইজারল্যান্ডের ক্ষেত্রে রাজধানী বার্ন এবং মুদ্রা হচ্ছে সুইস ফ্রাঙ্ক। ইংল্যান্ডের ক্ষেত্রে রাজধানী আমরা জানি লন্ডন এবং মুদ্রা হচ্ছে পাউন্ড স্টার্লিং। নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম, মুদ্রা ইউরো। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন, মুদ্রা ইউরো। এখন যে কটাই বলবো তাদের ক্ষেত্রে সব কটাই কিন্তু মুদ্রা ইউরো। যেমন বেলজিয়াম রাজধানী ব্রাসেলস, মুদ্রা ইউরো। জার্মানির ক্ষেত্রেও বার্লিন হচ্ছে রাজধানী, মুদ্রা ইউরো। গ্রিসের ক্ষেত্রে রাজধানী এথেন্স, মুদ্রা হচ্ছে ইউরো। ইউরো যাদের যাদের মুদ্রা আমি পরপর চেষ্টা করেছি সেগুলোর নাম একসঙ্গে রাখার। এরপরে যেটা আসছে ভেনেজুয়েলা, যার রাজধানী ক্যারাকাস এবং মুদ্রা হচ্ছে বলিভার। সুইডেনের ক্ষেত্রে রাজধানী স্টকহোম এবং মুদ্রা সুইডিশ ক্রোনা। আমেরিকান যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা জানি রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি এবং মুদ্রা হচ্ছে ইউএস ডলার। কেনিয়ার ক্ষেত্রে মুদ্রা হচ্ছে গিয়ে সিলিং এবং রাজধানী হচ্ছে নাইরোবি। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে এবং মনে হয় যে তোমাদের স্ট্যাটিক জিকেকে আরও সমৃদ্ধ করছে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও এবং একটা লাইক, একটা শেয়ার আর অবশ্যই তোমাদের সাবস্ক্রিপশন আমাদের চ্যানেলকে সবার সামনে আরও তুলে ধরবারতে সাহায্য করবে। তাই ওটা করতে কিন্তু একদম ভুলো না। বিশেষত নোটিফিকেশন বেলটা অন করে রেখো, তাহলে যে ভিডিওই আমরা পাবলিশ করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। টাটা, গুড বাই।